আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এবং অভিযুক্ত সঞ্জয় রায়, তাদের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই পলিগ্রাফ টেস্ট কিভাবে হয়, কোন স্ট্রিমের চিকিৎসকরা পলিগ্রাফ টেস্টে থাকেন? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক জয়রঞ্জন রাম। আমরা কথা বলে নেব। ডাক্তারবাবু, আপনার কাছে ফার্স্ট যে প্রশ্ন, যে পলিগ্রাফ টেস্টে কোন স্ট্রিমের চিকিৎসকেরা থাকেন এবং মূলত কোন কোন প্যারামিটার সেগুলো দেখা হয়? তো পলিগ্রাফ টেস্ট ওই লাই ডিটেক্টর টেস্ট। তো ভিত্তিটা হচ্ছে আমরা যখন মিথ্যে কথা বলি আমাদের শরীরে কিছু পরিবর্তন হয়, যে আমার হয়তো হার্ট রেটটা একটু বেড়ে গেল, আমার বুক ধড়ফড় করতে আরম্ভ করলো, আমার হাত পা একটু ঘামতে আরম্ভ করলো। যখন মনে করো আমাদের কেউ জেরা করছে আর আমরা ক্রমাগত মিথ্যে কথা বলে যাচ্ছি, তো যারা মিথ্যে কথা বলতে ক্রমাগত অভ্যস্ত নয় বা একই মিথ্যে কথা তারা বারবার বলছে না, তাদের মধ্যে সবার মধ্যেই আমাদের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন হয়। তো পলিগ্রাফ টেস্টে যেটা করা হয়, যে আমার শরীরে মনে করো ব্লাড প্রেশার নেবার জন্য যন্ত্রটা লাগিয়ে রাখা হবে, আমার পালস রেট দেখার জন্য একটা যন্ত্র লাগানো হবে, এবং আমি কতটা নড়াচড়া করছি। একটা থাকে যে মনে করো আমি যখন মিথ্যে কথা বলি আমরা একটু অস্থির হয়ে শারীরিক নাড়াচাড়াটা আরও বেশি করি, তো সেই কতগুলো জিনিস ওরা মেজার করে। তো এইখানে দেখো একটা কম্পিউটারে একটা ছবি দেখাচ্ছি, সেইটা যদি তোমরা দেখাতে পারো তাহলে বুঝতে পারবে যে একজন, আমরা দেখাবো। ডাক্তারবাবু সরাসরি দেখাচ্ছেন। আমি একটু এখানে দুজন কাল্পনিক ক্যারেক্টার রয়েছে যাদের পলিগ্রাফ টেস্ট হচ্ছে, আপনি যদি একটু এক্সপ্লেন করে দেন। হ্যাঁ, তো মনে করো এখানে যেরকম দেখাচ্ছে যে ব্রিদিং রেটটা দেখছে, ঠিক আছে, শরীরের মানে আমাদের কতটা বুকের ওঠানামা হচ্ছে, কতটা পেটের ওঠানামা হচ্ছে, আমাদের পালস রেটটা কীরকম থাকছে, আমাদের ব্লাড প্রেশার কতটা থাকছে, এইগুলো সব মেজার করা হচ্ছে। এই বিভিন্ন তারগুলো গিয়ে একটা কম্পিউটারের সাথে যুক্ত হচ্ছে, সেইখানে রেকর্ডিংস হচ্ছে ক্রমাগত। একটা প্রক্রিয়া রয়েছে যে প্রথমে আমাকে খুব সাধারণ কতগুলো প্রশ্ন করে আমার এই মেজারমেন্টগুলো নেওয়া হবে, যে আমার নাম কি, আমার বাড়িতে কি কে কে আছেন, আমি কোথায় কাজ করি, যেগুলো আমরা জানি যে এগুলোর আমি সত্যি কথা বলছি। এই ধরনের কিছু সাধারণ প্রশ্ন করে আমার একটা বেসলাইন রেট নিয়ে নেওয়া হয়। তারপর যে আরও জটিল প্রশ্নগুলো, যেগুলো সন্দেহভাজনের প্রশ্ন, সেইগুলো আমাকে করা হবে। স্কিনের মধ্যেও কিছু চেঞ্জেস দেখি। স্কিন কন্ডাক্টিভিটি মানে আমার ঘামটা বেশি হবে। আমরা যদি মনে করো যখন মিথ্যে কথা বলি তখন একটু হাত পা বেশি ঘামে না, আমরা একটু নার্ভাস হয়ে যাই। মানে পলিগ্রাফ টেস্টে আমাদের নার্ভাসনেস, অ্যাংজাইটির জন্য যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেইগুলো আমাদের ডিটেক্ট করে। কতটা সময় লাগে মোটামুটি? দেখো, সেটা আমার কতক্ষণ জেরা করছে তার উপর। মানে আমি তোমায় 45 মিনিট ধরে জেরা করছি না 1 ঘন্টা ধরে জেরা করছি, তবে সাধারণত 1-1.5 ঘন্টার বেশি পলিগ্রাফ টেস্ট করা হয় না। এবং আপনি বলছেন যারা হ্যাবিচুয়াল অফেন্ডার তাদের ক্ষেত্রে পলিগ্রাফ অন্যরকম রিপোর্ট আসতে পারে। হয় হ্যাবিচুয়াল অফেন্ডারের মানে ক্ষেত্রে সেটা হতে পারে, বা আমার হয়তো ওই মিথ্যে কথা বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে গেছি, বা আমি রিহার্সাল দিয়ে নিয়েছি। আরেকটা আমার কিছু ক্ষেত্রে মনে হলো, আমি যদি জানি যে আমার পলিগ্রাফ টেস্ট হবে তাহলে আমি একটা অ্যাংজাইটি কমানোর ওষুধ খেয়ে নিতে পারি। আমি একটা হয়তো আমার পালস রেট, হার্ট রেট কমে সেরকম একটা ওষুধ খেয়ে নিতে পারি। যাদের একেবারে মনে করো অভিযুক্ত আসামি যারা হয়তো জেলে আছেন, মানে কাস্টাডি পাননি, মানে কাস্টাডিতে আছেন, তাদের ক্ষেত্রে হয়তো ওষুধ খাওয়াটা সম্ভব হবে না। কিন্তু আমায় যদি তুমি আজকে বাড়ি থেকে নিয়ে গিয়ে সিবিআই এর অফিসে পলিগ্রাফ টেস্ট করাও, আমি তো জানি যে ময়ূখ আমার পলিগ্রাফ টেস্ট করবে, তাই আমি একটা অ্যাংজাইটির ওষুধ খেয়ে আমি চলে গেলাম, তখন আমার কিছুই তারতম্য হবে না, তাই ধরা পড়বে না। সেই জন্য পলিগ্রাফ টেস্টের ভ্যালিডিটি নিয়ে কোর্টের কাছে যথেষ্ট মানে সন্দিহান, মানে অনেকেই খুবই এটাকে মানে এটা একেবারেই মানে খুব একটা রিলায়েবল টেস্ট বলে কেউ এটা মনে করেন না। আমরা কথা বলছিলাম ডক্টর জয়রঞ্জন রামের সঙ্গে। তিনি স্পষ্টভাবে যেটা জানিয়ে দিলেন যে এই পলিগ্রাফ বা লাই ডিটেক্টর টেস্ট এটা ঠিক কী প্রক্রিয়া হয়। ক্যামেরা প্রবীর দের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।